বাটপার বাটপার দেখো তার কারবার ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। এটা চিকুনালির বাড়ি না? স্যার তোমরা চিকুনালির কে হও? আমি শালিকার বউ। শালিকা? না না স্যার একটু ভুল হয়ে গেছে স্যার ওই হে হইলো সেকুনালির বউ আর মুই হইলাম শালিকা স্যার। আচ্ছা স্যার ঘটনাটা কি হইছে মোর একটু খুললে কোন দেখি। তুমি তাহলে চিকুনালির শালিকা? হ্যাঁ। তাহলে মার্ডার হলো কে? মার্ডার মানে মরছে। বুঝছি ঘটনাটা এবার বুঝতে পারছি স্যার মার্ডার কেউ হয় নাই স্যার। তুমি বললে হবে নাকি? চিকুনালি নিজে আমাকে ফোন করে বলেছে। স্যার ঘটনা সত্য ঘটছে তো একটা বুঝার ভুল আছে স্যার। ওই যে সিনেমার শাবনুর আফা আছে না শাবনুর আফা একটা সিনেমার মধ্যে আত্মহত্যার অভিনয় করছিলে আজকে মুইও হেই অ্যাক্টিং করছি স্যার। অভিনয় করেছো মানে? অ্যাক্টিং করছি স্যার অ্যাক্টিং। আচ্ছা ঠিক আছে মুই আপনাদের দেখাইতেছি বুঝান এই মোবাইলখান রাখো স্যার। এই যে এই লাডিকান ওইলো গিয়ে সোরা আর আমনে হইলেন মোর ওই বাটপার প্রেমিক লোকমান। লোকমান লোকমান তুমি মোর ভালোবাসা নিয়ে প্রতারণা হরছো লোকমান। তুমি মোরে 3 বছর লাডিমের মতো ঘুরাইয়ে এখন অন্য মাইয়ারে বিবাহ হরছো। ঠিক আছে মুই তোমার জীবনে আর থাহুম না তুমি সুখে থাকো লোকমান তুমি সুখে থাকো। মুই তোমার জীবন থেকে সরে গেলাম লোকমান তুমি শুয়ে থাকো। স্যার এইভাবে বুঝান একটু রাখো একটু রাখো স্যার এইভাবে আমি মুই পড়েই গেছিলাম ওই সোরাটা প্যাডে দিয়ে বুঝতে পারছেন স্যার। ওই মোর দুলাভাই দেখে মনে করছে মুই তো আত্মহত্যা করছি। সরি এই এসে রে তোর গাল পড়লকে ওই হেরে একটু পড়াইতে আইবে না হেলে কি মুই গায়ে পড়ছি। ঘটনাটা কি আমার আরে একটু রাখো দোস্ত। আরে খুইলে কি করেছে আমি কি হয়েছে কি কি হয়েছে তুমি কও? তোমার শালি মার্ডার হয়েছে এতে আমার শোনা শুনির কি আছে? ওরে দোস্ত আমার শালি মার্ডার হয়েছে এটা তোমারে কিডা কইছে? দারোগা সাহেব নিজ মুহে কয়ে গেল আমার চিকুনালির শালি মার্ডার হয়েছে তুমি তারে নিজ মুহে কইছো। কি এখন কথা করছো না কেন? মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না? দোস্ত দারোগা পুলিশের কথা বাদ দাও তাগের কথা বিশ্বাস করতে হয় না। তোমার জন্য আমি একটা মহৎ কাজ করেছি আর এই কথা যদি তুমি শুনো তুমি তো খাড়ার উপর ড্যান্সিং করা শুরু করবা। দোস্ত কি কাহিনী কও দিন কও না। শোনো দোস্ত আমার সুন্দরী শালিকা আঙ্গুরি বেগমের সাথে তোমার একটা বিয়ের পাকা বন্দোবস্ত আমি করে ফেলেছি। তাহলে তো দোস্ত তোমার সাথে একটু কোলাকুলি করতে হয়। রাখো 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 ভাইরা ভাই হিসাবে এত আগে কোলাকুলি করার কোনো দরকার নাই। এর মধ্যে একটা কিন্তু কিন্তু আছে। তোমার শালির সাথে আমার বিয়ে হবে এর মধ্যে আবার কিন্তু কিসির? শোনো বন্ধু তোমার ফুপু একটা ছিল সে মারা গেছে তার একটা বাড়ি আছে। এখন ঘটনা হয়েছে ওই বাড়িতে আমার শালিকা মানে তোমার হবু স্ত্রী থাকার জন্য বাসনা জাগিয়ে উঠেছে। থাকার ব্যবস্থা করতে হবে তোমার। এটা কোনো ব্যাপারই না। আমি আজকেই আমার ওই বাড়ি দেখি স্মত্রে নাইমে জাতি কবানি। বাহ তাহলে পরে তো কোনো অসুবিধা নেই। তুমি যে তোমার হবু স্ত্রীরে বাড়িখান লিখে দিবে সেটা কিন্তু স্ট্যাম্পের উপরে ডিট করে নিতে হবে। ঠিক আছে আমি রাজি। বাহ রাজি হয়ে গিয়েছে তাহলে পরে ভাইরা ভাই হিসাবে কোলাগুলি করা যায়। আচ্ছা আস্তে আস্তে কি হচ্ছে আবার কোলাগুলি যে করবে এরকম চোরের মতো বাইন্দে থাকা অবস্থা কি তোমার সাথে কোলাগুলি আমি করব? না দোস্ত এইটা কি করছেন? কলি তো খুলে দি। ব্যথা লাগিল নাকি দোস্ত? লাগিছে তো দোস্ত। আসো দোস্ত
তোমার সাথে যে কতবার ঝরগা হয়, আবার কোলাগুলি হয়। শোনো দোস্ত, তুমি কিন্তু আবার মাঝপথে বেঈমানি করবা না। না না, বেঈমানি তো আমার সবার, বেঈমানি তোমার সাথে করবো কিছু না। আসো চা খাই গিয়ে। ঘটনা হচ্ছে কি দোস্ত, লিজা, লিজা আসছি। দেখ তোমাকে এলো। আরে মামুন ভাই কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এই মা দেখো কে এসেছে। আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? এই তো চাচি, তুমি কেমন আছো? ভালো আছি, বস। আচ্ছা মামুন ভাইয়া, আব্বু কবে আসবে? আব্বুর শরীর ভালো আছে তো? আহা, ছেলেটা মাত্র লন্ডন থেকে এলো, ওকে একটু বিশ্রাম নিতে দে, তারপরে কথা বল। চাচার খবর না বলা পর্যন্ত ও আমাকে বিশ্রাম নিতে দিবে ভেবেছো? চাচা ভালো আছেন এবং সুস্থ আছেন। শুনেছিস তো? ও ভালো কথা লিজা, চাচার এক বন্ধু আমজাদ সাহেব আছেন, উনি একটি প্যাকেট পাঠিয়েছেন। আমাদের জন্য? আরে না, ওনার এক ছেলে এখানে কোথায় যেন থাকে, তাকেই পৌঁছে দিতে হবে। আমি আবার আজই চিটং চলে যাব, ফিরতে কয়েকদিন দেরি হবে। অ্যাড্রেসটা দেওয়া আছে, দিয়ে আসতে পারবি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেইটা না হয় পৌঁছে দিলাম, কোনো প্রবলেম নাই। কিন্তু আব্বু আমার জন্য যেগুলো পাঠিয়েছে সেগুলো তো আগে দেখি। আহা, দেখিস তো বাবা, সময় কি চলে যাচ্ছে। এখন যা, ওর একটু খাবারের ব্যবস্থা কর, যা। বাবা যাচ্ছি যাচ্ছি। ভাই তুমি আসো আমার সাথে, ফ্রেশ হয়ে নাও। আসো আসো। এই যে 10 শতক জমি, এই 10 শতক জমির উপর দিয়ে রাস্তাটা চলে গেছে এরকম। এই রাস্তার সোজা যে ভাই, ওই যে সুন্দরী আসতেছে, তবে যেরকম করে শুয়ে দিয়েছে সেরকম করে করবি, ঠিক আছে? ভাই সিনেমা মনে ভাই কইটা লাগবে না। এই জমির লাইনে 3-3টে ডিগ্রি আছে, তুমি তাকে ডাকতো। হ্যাঁ দোস্ত, এদিকে আসো, তোমার জন্য না অপেক্ষা করতেছি। আরে দোস্ত, কি ব্যাপার দোস্ত, কি ব্যাপার দোস্ত? আজকে ফাগুন মাসের বাতাস বয়ে যাচ্ছে মনে হয়। ফাগুন মাসের বাতাস তো আমার শরীরে বয়ে যাচ্ছে না, তোমার শরীরে বয়ে যাচ্ছে। এ ফটিক, মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি কি উপলক্ষে সেটা তো বুঝলাম। এটা এটা কি করছো? সম্পর্ক তো সে তো আমার ভাড়া হচ্ছি, আমি মিষ্টি খেলে কামড়া দেখে না। এটা কাজ করো, তুমি একটা বড় মিষ্টিটা খাও। আচ্ছা মিষ্টি খাচ্ছ, খায় না, কিন্তু কি ব্যাপার সেটা কও। ঘটনা তো ঘটায় ফেলেছি দোস্ত। কি ঘটনা সেটা খবর? তোমার 12টা বাজাই দিছি দোস্ত। আজকে আজকে রাত্রি বলছে তুমি আমার ভাইরা ভাই হচ্ছ। কি করছো দোস্ত? তার শালিকটাও তুলে দিছে। মূল কথাটা হচ্ছে কি, এই ভাইয়ের শালিক মানে ভাইয়ের শালির সাথে তোমার বিয়ে হচ্ছে, আর সেজন্য আমি মাঝখানে সাক্ষী রয়েছি। আর বিশেষ হলে ভাই সেটা দলিল একটা সই করে দিয়ে দিয়েছে। আমি বলতেছি যে এই শুভ কাজ নিয়ে কোনো ধান্দালি চলবি না। আর তুমি এই তার শালিক যে বুঝে নিলা, সেজন্য একটা সই করেই দাও। এ কোনো ব্যাপার না, দাও। কি করছো? দলিলটা ধর। এই যে এই যে এই যে কোন এই সই কাপ করছো? এখানে একটা সই মারো। শুভ কাজ করতে গেলে আসলে যেটা হয়, এই জায়গায় একটা মারো। আচ্ছা আমার পুরো নাম লিখবো নাকি? পুরোটা লিখতে হবে, তুমি যা দাও। লিখে হলো, লিখে হলো। এই যে কত সুন্দর, এখন এই তার শালি কিন্তু তোমার হয়ে গেল, আমি কিন্তু সাক্ষী রাখলাম। এখানে একটু দাও। এখানে একটু দাও। এত সই করা লাগবে? বিয়ে করতেছো, শালি বুঝে নি। তারপর মনে করো যে আমার ভাইরা ভাই আরেকটা লাগবে, দাও দাও। আরে এত লাগে নাকি? আমি এটা হলি হয়ে যায়। কি রে, এখনো প্যাকেটটা দিয়ে আসতে গেলি না? মা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে বলে দিয়ে এসে নিয়ে যাক। তোর বুদ্ধির শুদ্ধি না আসলে একটু কম। এটা একটা অভদ্রতা দেখায় না? তাছাড়া ছেলেটা যদি এত দূর থেকে এত কষ্ট করে প্যাকেটটা বয়ে নিয়ে আসতে পারলো, আর তুই এইটুকু পথ গিয়ে একটু দিয়ে আসতে পারবি না? তাছাড়া তোর বাবা যদি শুনে কি ভাববে বলতো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। একটা ফোন তো করতে পারি নাকি, তাও পারবো না। সেটা কর, সেটা করে বরঞ্চ জেনে নে বাসায় আছে কি না। আর শোন, যাবি যদি একটু তাড়াতাড়ি যা, আর সন্ধ্যার আগে আগে ফিরে আসবি, কারণ আমি এখন একটু চেম্বারে যাব। হ্যালো, রায়হান চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আপনাকে চিনবো না, অথচ আপনি আমার নাম নাম্বার সবই জানেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানুষের নাম ঠিকানা জানা অলৌকিক কোনো ব্যাপার না। এনিওয়ে, আপনি কি এখন বাসায় আছেন? হ্যাঁ আছি।
আপনার একটা গিফট আছে, আমি সেটা এসে পৌঁছে দিতে চাচ্ছি। রাখি। হ্যালো হ্যালো। ইডিয়েট, একে তো উপকার করতে চাচ্ছি, তারপরে আবার বলে ব্যাপারটা কেমন হয়ে গেল না। কোত্থেকে কি আবার গিফট পাঠালো? আমার ঘরের উপরে আপনি নাকশ হন না ওস্তাদ। এই যে আমরা কান ধরতেছি আর ওয়াদা করতেছি বস, জীবনে কোনো দিন আর কোনো কামে ফেল মারবো না। ভালো করে কান ধর। মানুষে আপন পোলামানের মাথায় হাত দিয়া কসমকে কথা রাখতে পারে না, আর তোরা কান ধরে তারপরে কসম করছিস। বস পোলাপান পাবো কোনো বস? আমরা তো এখনো বিয়ে শাদী করিনি না রে। হ্যাঁ বস, অন্য পোলাপানের মাথায় হাত রেখে কসম খাই তাইলে হইব। তোরা যত কসমই খাস কোনো কাম হইব না। শোন, আমি ডিসিশন নিছি এই শহরে আর বাটপাড়ি করুম না। শহরের প্রজেক্ট আপাতত বন্ধ। এখন তোরা তখন রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপি। রাস্তা মাপামাপির কোনো দরকার নেই বস। আপনি জেনে যায় যে কাম করবেন, আমরা দুইজন আপনার সাথে থাকি সেই কামই করবো বস। হ্যাঁ বস। তোরা আমার কথা বুঝতে পারতেছিস না। এই শহরে আমার যে পজিশন, তাতে আমি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, কয়েন আছে পকেট? আছে বস। করে বেকর বেকর কোন জিনিস থুইলি আমি তারা। হ্যাঁ পাইছি পাইছি বস। এই যে বস, কি করবো? টস কর। তাহলে গেলে আমরা সাপলা বস। এই নেন বস, সাপলা। আমরা আপনার সাথে যাচ্ছি। সাপলা উঠছে না? হ্যাঁ বস। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোরা যা, আমি একটু চিন্তা করে দিই তোরা আমার সাথে যেতে পারবি কি পারবি না। সালাম আলাইকুম বস। এটা কি রায়হান চৌধুরীর বাসা? রায়হান চৌধুরী নামে তো এই বাসে কেউ থাকে না। আপনি মনে হয় ভুল ঠিকানায় আসছেন। না না, ঠিকানা তো ঠিক আছে। আচ্ছা, এই বাসার কেউ কি বিদেশে থাকে? বিদেশ বিদেশ বিদেশ, হ্যাঁ একজন থাকে, আমাদের যে রতন ভাইজান তার আব্বা। আচ্ছা, উনি আছেন বাসায়? হ্যাঁ আছেন। ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? আপনি আসেন, ভিতরে আসেন। আসেন। আসেন আপা, বসেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানকে ডাকতেছি। হ্যাঁ এক্সকিউজ মি। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি বোধহয় আমাকে খুঁজছেন। ও মাই গড, এ তো সেই ছেলেটাই যার ছবি জেরিন আমাকে দেখিয়েছে। একদিন আমাদের বাড়ির কাছেও তো দেখেছি। মেয়েটাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, চাইনি যে দেখা হয়েছিল। আচ্ছা, এবার ওই মেয়েটার বাড়ির গেটের সামনে তোর সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু এই মেয়েটা এখানে কেন? ভাইজান, আপনারা কথা বলেন, আমি চা নিয়ে আসি। আপনি তো আমাকে ফোন করেছিলেন না? আপনি রায়হান চৌধুরী? জি, ডাক নাম রতন। আচ্ছা বলুন তো, কে আমাকে গিফট পাঠিয়েছে? এই যে এখানে আছে, দেখে নিন কে পাঠিয়েছে। এটা আপনার তো? জি। না মানে আমি বলছিলাম গিফটটা আপনারই তো? জি। আচ্ছা আপনি একটু বসুন, আমি আসছি। নেন আপা, চা খান।
এরা দুজন কি আপন ভাই? আরে না, আপন মামা তো ফুফাতো ভাই। রতন ভাইয়ের মা মারা যাওয়ার পর থেকে রতন ভাই এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। তবে আসল ঘটনা কি জানেন? রতন ভাইয়ের আব্বা যে বিদেশ থাকে, সে আরেকটা বিয়ে করছে। এই জন্য না রতন ভাই মনে অনেক দুঃখ পাইছে, বাপের সাথে কথাই কয় না। না না পা, চা খান? না ঠিক আছে, অন্যদিন এসে খাবো। আপনি ওনাকে বলেন আমি চলে গেছি। আচ্ছা ঠিক আছে। আমি এখন কি করি? একদিকে এরা জেরিনের বোনদের সাথে প্রতারণা করেছে, অন্যদিকে বাবার বন্ধুর ছেলে। এখানে আমার কি ভূমিকা থাকা উচিত? জেরিন হাসি জানে এদের দুই ভাইকে শাস্তি দিতে আমি ওদেরকে সহযোগিতা করব। আর আমি যদি এটা করি আর এই কথা যদি বাবা জানে, তাহলে বাবা খুবই কষ্ট পাবেন। তাছাড়া ও তো আর খুশিকে বিয়ে করেনি, বিয়ে করেছে মানিক হাসিকে। প্রতারণা করলে সেই করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন প্লিজ? আমি রায়হান চৌধুরী বলছি। ও আপনি? আমি রিয়েলি সো সরি। দেখেন, আপনি কি বলবেন আমি সেটা খুব ভালো মতোই জানি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, সেই জন্য আপনার সাথে দেখা করে আসতে পারিনি। আর তাছাড়া আপনি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। অনেকদিন পর বাবার হাতের পরশ পেলাম তো, তাই। এনিওয়ে, আমি বাবার চিঠি পড়ে জানতে পারলাম আপনার আমার বাবা দুজনে একসাথে একই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তো আমি আরও জানতে পারছি যে আপনার বাবা আর আমার বাবা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। মানুষের সাথে মানুষের তো বন্ধুত্ব হতেই পারে। আচ্ছা সরি, আমার না একটা কল আসছে। হ্যাঁ আমি এখন রাখি, পরে কথা বলবো। হ্যালো হ্যালো, মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমার উপর মাইন্ড করছে। না না, যতই বাবার বন্ধুর ছেলে হোক না কেন, একজন প্রতারক, আর একজন প্রতারকের সাথে আমার কোনো কথা হতে পারে না। আমি তো আসলে বুঝতেই পারতেছি না শালিকা, তুমি এরকম তেজি একটা দারোগারে ট্যাকেল করলে কি করে? দুলাভাই, মই হইলাম বড়ি হইলাম আইয়া, এই কারে কোন মেডিসিন দিতে হবে এই আমার ভালো করে জানা আছে। আমনে তো নাজরের নাম করা টাউট, তো আমনে পুরো কথাটা না হইন না ওই দারোগারে কইতে গেলেন কে মার্ডারের কথাটা? ঘটনা তো বুঝলে না শালিকা। আসলে হয়েছে কি, পৃথিবীর সব নামি দামি মানুষেরা মাঝে মধ্যে ছোটোখাটো একটু ভুল করে থাকে। আর এইসব ছোটোখাটো ভুলে তাদের প্রেস্টিজ কোনো হ্যাম্পার হয় না, বুঝতে পারছো? বাপ রে বাপ, ও দুলাভাই আমহে দেখি জজ কোর্টের উকিলকে মতন কথা কইতে আছেন। শোনো মডার্ন শালিকা, গায়ে গোস্ত না থাকতে পারে কিন্তু নাম কিন্তু রুস্তম পালোয়ান। এমন একটা কাজ করো, তুমি একটা রোমান্টিক গান ধরো তো, গানটা শুনতে শুনতে আমি একটু ঘুমাবো। হেইয়ে মই গাইতে পারি, তো মোর একখান শর্ত আছে দুলাভাই, আমহে মোরে 50 টাকা দেয়া লাগবে। 50 টাকা? এটা কোনো ব্যবহার হলো? দেবানি, শুরু করো, ভালো করে ধরো। আচ্ছা ঠিক আছে। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরে আইল না, ফুলের মধু খাইল না। মনের বাগানে ফুটিল ফুল।